কত লক্ষ জনই, হ্যাঁ 84 লক্ষ জনে ভ্রমণ করবার পর এই সাধের মানব জীবন আমরা পেয়েছি। 84 লক্ষ জনে কি গো মায়েরা বলে নাকি স্থাবরং বিংশতি লক্ষং নবলক্ষশ্চ জলজা ক্রিময় রুদ্র লক্ষঙ্গ 10 লক্ষস্য পক্ষিণা 30 লক্ষ পশু পশ্য 4 লক্ষস্য মানবা এতানি চরিত সর্বত্রে পুনঃ নরদেহ ভবতি। 84 লক্ষ জনে ভ্রমণ করবার পর এই সাধের মানব জীবন আমরা লাভ করেছি। আর এই মানব জীবন পেয়ে যদি খেয়ে শুয়ে দিন কাটায়, যদি পরনিন্দা পরচর্চা করে দিন কাটায়, তাহলে কি আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে? হবে না। তাহলে আধ্যাত্মিক উন্নতির জন্য কি করা দরকার? আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার দাদুদের মুখে শুনেছি, তারা বলতেন কি জানো, বলতেন 10 পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া, 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 কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। বলতে চাইছে যে 10 পাঁচজন যদি আমরা দরজায় জড়ো হই, তাহলে এই 10 পাঁচজন মিলে উচিত আমাদের হরি কথা কৃষ্ণ কথা আলোচনা করা। কিন্তু আমরা যে তা করি, আমরা তো পরনিন্দা পরচর্চা আনকথা কুকথায় মত্ত হয়ে যাই, ভুলেও আমরা হরি ভজনা করতে পারি না। এটা হচ্ছে কলির মায়া। আর এই হরিনাম করতে গেলে কি করতে হবে না, সকলকেই কিন্তু ভক্ত হতে হবে। মায়েরা জেনে রাখো, ওই যে একটা গান আছে, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ হরি ভুলে যাবে হরি তার মুখ পানি যেও না। যে তোমাকে হরি নামে বাধা দেবে তার সাথে তোমার মেশারও দরকার নেই, তার সাথে তোমার থাকারও দরকার নেই। যেখানে গেলে তুমি হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবে সেখানে তুমি চলে যাবে। হ্যাঁ, তাই আজকে যখন আমরা সকলে মিলে এখানে সমবেত হয়েছি, আমরাও সকলে একটু করতালি করে হরি নাম করবো, কৃষ্ণ নাম করবো। সকলে মিলে প্রেমানন্দে একবার বিবাহ করবো, একটু করতালি। 1 2 3 4, 1 2 3 4।
জানেন তো? সকলে মিলে মাঝারি রাখবো ছিঁড়ে দেব না। গান একটু জোরে হবে না? একটু জোরে, একটু জোরে। তোমায় মাঝারি রাখবো ছিঁড়ে দেব না। গান তোমায় পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। বলি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না 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 ছেড়ে দেব না। খুব সুন্দর, সকলে খুব সুন্দর গেছে। এবার সকলে মিলে দু বাহু তুলে একটু ধরে একসাথে গাইব। তোমায় মাঝারে রাখবো ছিঁড়ে দেব না। 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 ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখবো ছিঁড়ে দেব না। এসে পৌঁছালাম মধুময় শ্রীধাম বৃন্দাবনের ধাম। আস্বাদন করছি কুঞ্জ বর্ণন বা কুঞ্জ বিলাস। জেনে রাখুন মায়েরা, এটা কোনো লীলাও নয় আর এটা কোনো পালাও নয়। প্রথমত কীর্তনের ক্ষেত্রে আমরা পালা পালা বলি, কিন্তু পালা কথাটি ভগবানের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। এই পালা কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়? যাত্রা পালা, আসার পালা, যাবার পালা, সেই অর্থে ব্যবহৃত হয় পালা। আসলে কি জানেন, এই পালা কথাটি তার ক্ষেত্রে ব্যবহৃত হয় যার জন্ম আছে, মৃত্যু আছে, ক্ষয় আছে, লয় আছে, আশা আছে, যাওয়া আছে, সৃষ্টি আছে, বিনাশ আছে, তার ক্ষেত্রে হয় পালা, তাই না? কিন্তু ভগবানের না আছে জন্ম, না আছে মৃত্যু, না আছে ক্ষয়, না আছে লয়, না আছে সৃষ্টি, না আছে ধ্বংস। তাহলে তার ক্ষেত্রে পালা কথাটি ব্যবহৃত হয় কি করে বলুন? তাহলে পালা কথাটি এক্ষেত্রে ব্যবহার হবে না। আবার উল্টে বলছি লীলাও নয়। কেন? কারণ কালকে সারাটা রাত্রি ধরে রাস রসে নৃত্য করে পরিশ্রান্ত হয়ে রাধা গোবিন্দ আমার একার সামনে ঘুমিয়ে আছে, আর সখীরা সেই দৃশ্যটা বর্ণনা করছেন। কুঞ্জের বর্ণনা তাকে বলে কুঞ্জ বর্ণন। কুঞ্জের যে বর্ণনা তাকে বলে কুঞ্জ বর্ণন। আর একটা কথা বলা হয় কুঞ্জ বিলাস। রাধা গোবিন্দ যে বিলাসিতায় ঘুমিয়ে আছে কুঞ্জের ভেতরে, সেই বিলাসের কথা বর্ণনা। তাই এক কথাই বলা যায় কুঞ্জ বিলাস বা কুঞ্জ বর্ণন। অনেক ক্ষেত্রে অনেকে বলে শুনেছি কুঞ্জ ভঙ্গ। কুঞ্জ ভঙ্গ এটা নয়। ভগবানের কুঞ্জ ভাঙার মতো না আছে আমাদের স্পর্ধা, আর না আছে আমাদের ক্ষমতা। আর এই কথাটা উচ্চারণ করা মানেও পাপ। ভগবানের কুঞ্জ ভেঙে দেওয়া যায়? কুঞ্জ কি ভাঙা যায়? যায় না। তাহলে আমরা বলবো কি? বলবো কুঞ্জ বর্ণন বা কুঞ্জ বিলাস। আজকে বৃন্দাবনের অবস্থাটি কেমন? আজ মধুর শ্রী
হাই হাই মরি হলো হাই হাই মরি মনে হাই হাই মরে হলো সখী বল মনে ঘন উঠায় তলাশ। আজকে 10 দিক সূর্যের আলো ঝলমল ঝলমল করছে, আর চারিদিকে পক্ষীকুলের জাগরণ হয়েছে। এমন সময় সখীরা সখীগণ মনে ঘন উঠায় তলাশ। ঘন ঘন ভয় হৃদয় হচ্ছে, ঘন ঘন ভয় কেন না রাধা গোবিন্দ আমার স্বয়ংই আছে। এই রাধা গোবিন্দকে জাগরিত করবে কে? আজকে রাধা গোবিন্দকে যদি ঘুম না ভাঙে তবে তো রাধা রানীর নামে কলঙ্ক হবে। তাই সখীগণ মনে ঘন উঠয় তরাস, তারা ভয় পেয়ে যাচ্ছে। আর এদিকে যেই না প্রভাত কাল হয়েছে, সেই প্রভাত দর্শন করে পক্ষীকুলের জাগরণ, কিচির মিচির কিচির মিচির করে পাখিরা সব ডেকে উঠেছে। আজকে কোন পাখি প্রথম ডাকছে? আম্রডালে বসে যাচ্ছে কোকিল। কোকিলের ডাক কেমন? কুহু 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 কথার একটু অর্থ আছে, অন্ধকার। কোকিল কুহু কুহু নামে বলতে চাইছে, ওগো বলেছি অন্ধকার পেরিয়ে প্রভাত হতে চলেছে। আর তোমরা কি না রাধা গোবিন্দ কিনা এখনো একার সঙ্গে শয়নে আছে? রাধা গোবিন্দ কিন্তু জাগরিত করতে হবে। কি করা যায়, কি করা যায়? না কোকিল চিৎকার করছে কুহু কুহু কুহু, আর এদিকে কদম্ব ডালে বসে বসে যাচ্ছে কে? ময়ূর ডাকতে কেমন? ময়ূর ডাকে এই কেউ কেউ বলে তো ময়ূর ডাকছে। কেউ মানে কি? কেউ মানে বলতে চাইছে কে ও, কে ও, কে এমন করে কথা বলছে? এত বড় স্পর্ধা কার? তোমরা কি দেখতে পাচ্ছ যে আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে? এমন করে যদি কিচির 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 মিচির করো তবে তো রাধা গোবিন্দের ঘুম ভেঙে যাবে। আর তোমরা কি সেই পাপের অধিকারী হতে চাও? আজকে কোকিল ডাকছে, ময়ূর ডাকছে, আর কে ডাকছে? দারিম্বি বসিয়া
সময় কি তোমরা আর পাবে? এমন সময় তোমরা আর পাবে না। এদিকে দ্রাক্ষা দাঁড়িয়ে বসে গিয়ে কপট কপটি, কপট মানে হচ্ছে পুরুষ পাইবা, কপতি মানে হচ্ছে স্ত্রী পাইবা। আজ কপট কপটি চিৎকার করছে বকবন বকবন, মানে তোমরা কম বকো, তোমরা কেন চিৎকার করছো? রাধা গোবিন্দ ঘুম থেকে উঠে যাবে তো। আর যেই না পক্ষে খুলে জাগরণ, অমনি আর কি হলো জানো মায়েরা? তারা বল সহিত লুকালো তারা প্রতি। আজকে তারাদের প্রতি চাঁদ, সেই চাঁদও আজকে লুকিয়ে যাচ্ছে। তাই চন্দ্রদেব কোথায় লুকিয়ে যাচ্ছে? আজকে চন্দ্রদেব যেই না অস্ত যাচ্ছে, সূর্যদেবের উদয় হচ্ছে, এই প্রাকৃতিক দৃশ্য দর্শন করছে পদকর্তা। পরবর্তী পদে কলম দিলেন, কি বলবেন? তিনি বলবেন, কুমুদিনী বদন ত্যাজল মধুকর, কমল নিয়রে আসি নীরব সত্তর। কুমুদিনী মানে হচ্ছে শালুক ফুল। তাই শালুক ফুল ফুটে চাঁদের আলো, আর সূর্যের আলোয় শালুক ফুলের মুখটা বন্ধ হয়ে যায়, আর সূর্যের আলোয় ফোটে পদ্ম ফুল। কুমুদিনী বদন ত্যাজল মধুকর, ত্যাজল মানে ত্যাগ করা, মধুকর মানে হচ্ছে ভ্রমর। তা শালুক ফুলের বদনটা ত্যাগ করে ভ্রমর চলে যাচ্ছে কোথায়? কমল নিয়রে আসি নীরব সত্তর। সত্তর মানে হচ্ছে সাত তাড়াতাড়ি, কমল মানে পদ্ম ফুল, নিয়র মানে হচ্ছে নিকট। তাহলে আজকে ভ্রমরগণ নিজের প্রাণ বাঁচাবার লাগি আর মধু সংগ্রহ করবার লাগি আজ মিলিত হচ্ছে কোথায়? পদ্ম ফুলের সহিত। এমন দৃশ্য দর্শন করে আজ শাড়ি কহে রাই যাবো, চলো নিজ ঘর, জাগানো সকল লোক নাহি মানে ডর। তোমার মনে কি কোনো ভয় নেই রাধে? পরপুরুষের সাথে সঙ্গ করছে তোমার, তোমার তোমার ভয় করছে না? এক্ষুনি যদি জানতে পারে জটিলা কুটিলা, তবে তো তোমার নামে কলঙ্ক রটবে, তবে তো তোমার নামে নিন্দা হবে। যাও রাধে, আর ঘুমিয়ে থেকো না, এবার তুমি বাড়ি ফিরে যাও। পদকর্তা বললেন, দাঁড়াও 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 স্বামী, শুধুমাত্র রাধারানীকে তো দোষারোপ করলে হবে না, দোষ তো এখানে গোবিন্দেরও আছে। তাই আজ শেখর শেখরে হাসিয়া হাসিয়া, শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখরে হাসিয়া হাসিয়া, শেখর শেখরে হাসিয়া হাসিয়া, অমন সুর হইয়া সাধুর পাড়া রহিসু সুধিয়া, চোর হইয়া সাধুর পাড়া করে বাহারে, সুর হই সাধু করে বাহারে, করে বাহারে, চোর হইয়া সাধু করে বাহারে, চোর হইয়া সাধু করে বাহারে, চোর হইয়া সাধুর পাড়া রয়েছে সুতিয়া। আস্বাদন করলাম শেখর দাস পদকর্তার পদাবলী। এই পদাবলীর মাধ্যমে শেখর দাস বললেন যে শেখর ও শেখরে কহে হাসিয়া হাসিয়া, চোর হইয়া সাধুর পাড়া রহিছু সুতিয়া। আরে 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 গোবিন্দ, তুমি তো পাকা চোর, আর চোর হয়ে এমন সাধুর মতো ঘুমিয়ে আছে, তোমাকে তো মানাচ্ছে না। গোবিন্দকে পাকা চোর বলছে কেন জানো মায়েরা? কারণ আমাদের ইহজগতের চোরেরা চুরি করে, কিন্তু তারা কাঁচা চোর। কেন কাঁচা চোর? কারণ তারা অন্ধকার ঘরে ঢুকে চুরি করে, আর যে ঘরে কোনো লোকজন থাকে না সেই নির্জন ঘরে ঢুকে চুরি করে। কিন্তু আমার গোবিন্দ অন্ধকার ঘরে চুরি করা তো দূরের কথা, ওই ইট কাঠ বালি পাথরের তৈরি ঘরে গোবিন্দ চুরি করেন না। তবে কোন ঘরে চুরি করে? এই 14 কোয়া দেহ ঘরে চুরি করে, 24টা তত্ত্ব দিয়ে গঠিত এই দেহ ঘরে চুরি করে। কিন্তু বাবা, এই দেহ ঘরে যদি অহংকার থাকে, তবে তো সেই অহংকার পূর্ণ ঘরে গোবিন্দ আমার চুরি করবে না। তাই তো কবি বলছে, সোনার হবে ভঙ্গুরে
হবি ছাই সেদিন নীল আকাশে যাবি রে কয়লার ধোঁয়া সেদিন নীল আকাশে যাবি রে কয়লার ধোঁয়া তোদের সমারঙ্গ হবে ভঙ্গ রে তুই যদি ফুলে হবি ছাই নীল আকাশে যাবি রে কয়লার ধোঁয়া ভাইরা কিসের অহংকার, কিসের এত বড়